আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন আমরা নিয়মিতভাবে আপনাদের সামনে অনলাইন আল ইতেসাম টিভির মাধ্যমে কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মর্মে একটি গুরুত্বপূর্ণ আপনাদের পক্ষ থেকে জিজ্ঞাসা: অমুসলিম ব্যক্তি নিজে নিজেই কালেমা পড়ে মুসলিম হতে পারে কি? এটি একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এ কারণে যে আমরা অনেক সময় দেখি যে মানুষ কোনো ব্যক্তির মাধ্যমে কালেমা পড়ে মুসলমান হয়। কোনো ব্যক্তির মাধ্যমে কালেমা পড়ে মুসলমান হতে পারে, এর প্রমাণও সহিহ হাদিস দ্বারা আছে। তবে নিজে নিজেই মানুষ কালেমা পড়ে মুসলিম হতে পারে, তার প্রমাণও সহিহ হাদিস দ্বারা বোঝা যায়। যেমন আমরা আপনাদের সামনে একটি দলিল পেশ করি যে সোমামা বিন ওসাল নামে এক ব্যক্তি নিজে নিজেই কালেমা পড়ে মুসলমান হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়লান কেবালা নাজদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক অশ্বারোহী দলকে নাজদের এলাকায় পাঠিয়েছিলেন। ফাজাত বে রাজুলিম মিন বানি হানিফা, তো সেই দল একটি লোককে বন্দি করে নিয়ে এসেছিল যার নাম ছিল সোমামা বিন ওসাল। ফারাবাতুহ বেসারিয়াত মিন সারিল মসজিদে, তারা বন্দি করে নিয়ে এসে মসজিদের খুঁটি সমূহের একটি খুঁটিতে বেঁধে রেখেছিল। ফাখারাজা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে আগিয়ে গেলেন এবং বললেন, আতলেকু সোমামাতা, তোমরা সোমামাকে ছেড়ে দাও। ঘটনাটি লম্বা আছে, যা আপনারা আমার বক্তব্যে বিভিন্ন সময়ে অবগত হয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দেওয়ার জন্য বললেন, তখন সাহাবীগণ তাকে ছেড়ে দিল। ছেড়ে দিলে সে চলে গেল। ফান্তালাকা ইলা নাখলিন করিবিন মিনাল মসজিদ, মসজিদ থেকে নিকটে একটা খেজুর বাগানের এলাকায় সে চলে গেল। ফাগতাসালা, সেখানে এক জায়গাতে গোসল করলো। সুমা দাখালাল মসজিদা, তারপর মসজিদে প্রবেশ করলো এবং সে নিজে নিজে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। বুখারী হাদিস নাম্বার 462। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ নিজে নিজেই কালেমা পড়ে মুসলমান হতে পারে। মুসলমান হওয়ার জন্য অন্য কোথাও যেতে হবে তা নয়, তবে মুসলমান হওয়ার পূর্বে গোসল করে নেওয়া ভালো। অনেক সময় গোসল না করলেও শুধুমাত্র যদি কালেমা পড়ে তাহলে সে মুসলিম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনক এক পল্লীর মানুষকে বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো। এসে বলল, ইন্নী রাআইতুল হেলালা, আমি চন্দ্র দেখেছি, রমজান মাসের চন্দ্র আমি দেখেছি। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? কালা নাম, তখন বলল, হ্যাঁ, আমি তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর সাক্ষ্য দিই। কালা আতাশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তুমি কি এ সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহ রাসূল? কালা নাম, লোকটি বলল, হ্যাঁ, আমি এ সাক্ষ্য দিই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল আযিন ফিন নাস, তুমি জনগণকে বলে দাও যে ইয়াসুমু গাদান, তারা আগামীকাল থেকে সিয়াম থাকবে। অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগোচরেই মুসলমান হয়ে গেছেন। মুসলমানের ভিত্তিতে তিনি এসে চন্দ্র দেখেছেন, তার সাক্ষী দিচ্ছেন। যে চন্দ্র দেখাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিয়ে সিয়াম পালনের জন্য আদেশ করলেন। অত্র হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মানুষ নিজেই তার স্বস্থানে কালেমা পড়ে মুসলমান হতে পারে। এছাড়াও বাদশাহ নাজাশী
যার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছিলেন। বাদশাহ নাজাসী নিজেই মুসলমান হয়েছিলেন এবং মুসলমানের খবরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হওয়ার খবরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হয়েছিলেন এবং তার ইসলাম কবুলের ভিত্তিতেই যখন তিনি জানতে পারলেন যে তিনি মারা গেছেন, তখন তিনি সাহাবীদেরকে নিয়ে জানাজা করলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ নিজেই ইসলাম গ্রহণ করতে পারে কালেমা শাহাদাতের মাধ্যমে। সাথে সাথে আমরা আপনাদের অবগতির জন্য এ কথাও বলতে চাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে পড়ে মুসলমান হতে হবে তা নয়, বরং এইভাবে সাক্ষ্য দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। যেমনভাবে জনৈক ব্যক্তি জেমাদ ইবনে সালামা ও পাগলামি ভালো করতে পারে, কাউকে জিন ধরলে ভালো করতে পারে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিল যে আপনাকে নাকি ওপরিতে জিনে ধরেছে, আপনি কি নাকি পাগলের মতো কথা বলছেন, আমি পাগলামি ভালো করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথা বলার জন্য বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। এ বলে শেষ পর্যন্ত পড়তেই জেমাত বলছে, ইকরা মারাতান উখরা, আপনি আবার পড়েন। আপনি কি পড়লেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পড়লেন। এই পর্যন্ত দ্বিতীয়বার পড়তেই লোকটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। বুখারী মুসলিম। ঠিক অনুরূপী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এভাবে সাক্ষ্য দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা পরের বিবরণগুলি পেশ করে বলতে চাচ্ছি যে মুসলমান হওয়ার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশা যে আমরা খুব স্পষ্ট বুঝতে পেরেছি যে নিজেই মানুষ কালেমা পড়ে মুসলমান হতে পারে। আল্লাহ এরকম আমাদের সুযোগ করে দেখ। আল্লাহু আ'লাম বিসসাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।